স্থপতি রাজন দাস। আমি সিলেটে প্র্যাকটিস করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার করা একটি প্রকল্পের সামনে, যেটা আমি ডিজাইন করেছি। এই বাড়িটির নাম হচ্ছে নিখিল। তো আমরা যখন একটা স্থাপত্য শিল্প রচনা করি, এই শিল্পের একটা বিশেষ জায়গা হচ্ছে যে প্রত্যেক স্থাপত্যের সাথে একজন ব্যক্তি জড়িত থাকেন, তার চিন্তা, তার চেতনা সবকিছু এই শিল্প রচনার সাথে জড়িত হয়ে যায়। এই প্রজেক্টে এইরকম একটি ঘটনা ঘটেছে। বাড়িটির নাম হচ্ছে নিখিল। নিখিল মানে হচ্ছে পৃথিবী। এই বাড়ির যিনি পূর্বপুরুষ, কোনো এক পূর্বপুরুষের নাম ছিল নিখিল। এই বাড়িটির যিনি, যাকে নিয়ে, যার স্মৃতি নিয়ে এখানে কাজ হয়েছে, নীলাঞ্জনা দাস জুই। তিনি সিলেটের একজন খ্যাতনামা নৃত্যশিল্পী। সিলেটে ওনার একটা স্কুল আছে, আর ওনার প্রতিষ্ঠানের নাম নৃত্যশৈলী, ওনারই বাড়ির। এবং আপনারা যদি নাম ফলকের দিকে তাকান, সেখানকার যে নামের যে ফন্টটাও দেখবেন একটা স্মৃতির সাথে জড়িত। রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি থেকে নেওয়া টাইপোগ্রাফি মেনটেন করে এটা নাম ফলক তৈরি করা হয়েছে। নৃত্যশিল্পী নীলাঞ্জনা দাস জুইয়ের কথা আমরা বলছিলাম। তার জীবন, তার কাজ, তার স্মৃতি এই বাড়িতে আমরা ধরার চেষ্টা করেছি। বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পরেই আপনি সিঁড়ি পাবেন। সিঁড়ি দিয়ে 6 ফিট উঠলেই আপনি একটা সমতল জায়গা পাবেন, যেখান থেকে, সেই অন্তর্বর্তী জায়গা থেকে আপনি ডানে এবং বামে মুভ করতে পারবেন। ডান দিকে যদি চলে যান, তাহলে নিচের জায়গাটিতে ওনার নাচের স্কুলটি আছে। আবার আগের জায়গায় ফিরে বাদিকে চলে যাই, তাহলে তার উপরের লেভেলে, অর্থাৎ দোতলায়, ওনার মা বাবার যে বাড়িটি, সেটাই একটা ফ্লোরে আছে। এবং তার উপরে আরেকটি ফ্লোরে ওনার স্বামী এবং তার মা থাকেন, মানে ওনার শ্বশুর বাড়ি। এবং ছাদে যদি চলে যাই, তাইলে আবার সেই জায়গায়, ছাদকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ছাদে একটা আড্ডা মারার জায়গা, ছাদে বৃষ্টি পড়ার জায়গা এবং নাচের জায়গা। এবং ছাদের আরেকটি অংশ যেটা পশ্চিমে পড়েছে, সেখানে কাপড় শুকানোর জায়গা, যেটা ব্যবহারিক জায়গা। তো নাচের ফ্লোরটার হাইট বেশি। আমরা মেজানাইন ফ্লোরিং এর মাধ্যমে নাচের স্কুলটার হাইট বাড়িয়েছি। আমি এখন বসে আছি ইনবিটুইন ফ্লোরে। তো নাচের স্কুলটা হাইট বেশি, তার যে দেয়ালের যে কাজ, সেখানে আমরা ব্রিকের কাজ করেছি, ব্রিকের বিভিন্ন রকম জালি ব্যবহার করেছি। এবং ভালোভাবে তাকালে দেখা যাবে অনেকগুলো জানালা আছে, জানালাগুলো সবই কাঠের। এবং ব্রিকের যে জালি ওয়ার্ক, সেগুলো হচ্ছে ত্রিকোণাকৃতি, ট্রায়াঙ্গেল শেপের এইসব জালি ব্যবহারেরও আলাদা একটা ঘটনা এই বাড়িতে ঘটেছে। নাচের জায়গার যে ব্যাকগ্রাউন্ডে একটি সর্বসম ডিজাইন, যাকে বলে সিমেট্রিক্যাল ডিজাইন, তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেখান থেকে পূর্ব দিক থেকে সকালবেলা আলো আসে। এবং সকালবেলা নাচের স্কুলের এই আলোটা যখন এসে নাচের স্কুলের ফ্লোরে পড়ে, মেঝেতে পড়ে, তখন একটা অদ্ভুত দৃশ্যের অবতারণা হয়। তারপর আমরা উপরে যদি চলে যাই, ওনার বাড়িতে চলে যাব। উপরের ফ্লোরে যখন আমি একটা সিঁড়ি দিয়ে যাব, সেই সিঁড়িটা হচ্ছে এল আকৃতির সিঁড়ি দিয়ে আমি আসলে উপরের ফ্লোরে জুই দিয়ের মায়ের বাড়িতে যাব। এবং মায়ের বাড়ির ঠিক মাঝখান দিয়ে সার্কুলেশন স্পেস রাখা হয়েছে, যেখান দিয়ে একজন লোক উঠে তারপরে আরেকটা অপোজিট, বিপরীত কোণায় আরেকটি সিঁড়ি আছে, সেটা দিয়ে উনি ওনার শ্বশুর বাড়িতে যাবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 3টি বাড়িকে একই অঙ্গের মধ্যে আত্মস্থ করা হয়েছে। এই স্থাপনায় মূলত এই জিনিসটা একটা প্রধান বিষয়। আর হচ্ছে এনক্লোজ স্পেস থেকে ওপেন স্পেস বেশি, এবং ইনডোর আউটডোর রিলেশনশিপের যে বিষয়টা, ইন্টেরিয়রে বসে আউটডোরটা এক্সপ্লোর করার মতো বিষয় আছে এখানে। মানে আমি বাড়ির ভিতরে থেকে বাইরটাকে অনুভব করতে পারবো। এই মুহূর্তে আমরা বসে আছি দোতলায় এবং সামনের বারান্দায় বসে আছি। আপনারা যদি তাকান, বারান্দাটার ঠিক মাঝ বরাবর আমি বসে আছি। ডানে এবং বামে দুদিকে হচ্ছে 2টি ডাবল হাইট স্পেস আছে। একদিকে হচ্ছে পার্কিং, আরেকদিকে হচ্ছে বাগান। এবং বারান্দাটা সোজা এগিয়ে গিয়ে একটা লম্বা বারান্দায় পরিণত হয়েছে। পুরো সাইট জুড়েই, অলমোস্ট বিল্ডিংয়ের এমাথা থেকে ওমাথা পর্যন্তই লম্বা বারান্দা। এবং আমার পেছনে আমরা দেখছি যে ডাইনিং দেখা যাচ্ছে, একটা ড্রয়িংয়ের মতো স্পেস দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো ডিফাইন্ড না। এবং পিছনে রেসিডেন্সিয়াল ইউনিট মিনস পিছনের দিকে বেডরুমগুলো আছে। ভালো করে যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা জায়গায় যে ডিটেইলগুলো আছে, সেই ডিটেইলগুলোর মধ্যে ট্রায়াঙ্গেলের একটা প্রাধান্য আছে। ব্রিকেও সেটা আমরা করেছি। আমরা যদি বাড়ির রেলিংয়ের দিকে তাকাই, সেই জায়গায় আমরা কংক্রিট স্ক্রিন ব্যবহার করেছি, যেটাতে এই ট্রায়াঙ্গেল দিয়ে এই নকশাটা করা হয়েছে। এই কংক্রিট স্ক্রিনটাও অনেক বেশি জলবায়ু বান্ধব বলে আমি মনে করি। এখানে আপনি ঢুকে বিভিন্ন দিকেই যাবেন, প্রতিটা স্পেসের আলাদা বৈশিষ্ট্য আছে।
কিন্তু একটা স্পেসের উপর দিয়ে আরেকটা স্পেসে যেতে হবে। এটা দিয়ে কি হচ্ছে, 3টা ফ্যামিলি আসলে এক হয়ে যাচ্ছে। আর পুরো বাড়ির যে ডিজাইনের যে বিভিন্ন রকম ডিটেইল আছে, ডিটেইলগুলোর দিকে ভালোভাবে দেখলে দেখবো যে আমাদের যে বাঙালি সংস্কৃতির একটা ছাপ এখানে আছে। মানে বাড়ির জানলাগুলোর দিকে যদি আমরা তাকাই, এখানে বিভিন্ন আকৃতির জানলা আছে। কারণ বাড়িটা করতে গিয়ে আমরা কোনো একটা প্রোটোটাইপ শেপের জানলায় আমরা যাই নাই। কোনো জানলা চিকন, কোনো জানলা চওড়ায় বেশি, এবং প্রতিটা জানলা হচ্ছে, জানলাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। পাল্লা 4টি, উপরে এবং নিচেরটা যদি আমরা বন্ধ করে উপরেরটা খুলে দিই তাহলে উপর দিকে বাতাস আসবে, যেটা আগের দিনের বাড়িতে ব্যবহৃত হতো। এবং কিছু জানলা আছে ফিক্স, এবং জানালার সাথে একই সাথে গড়াত দেওয়া আছে, মানে গ্রিল দেওয়া আছে। আমাদের পুরনো কায়দায় এগুলা করা হয়েছে। তারপর ফ্লোরিং হচ্ছে, এটা টেরাকোটা টাইল, আমাদের মিরপুর সিরামিকের টেরাকোটা টাইল ব্যবহৃত হয়েছে। ওটার সাথে যাতে রঙের সাজুজ্য রক্ষা করে করা হয়েছে। আর যারাই বাড়িতে থাকেন তারা যেহেতু খুবই শিল্পমনস্ক, তারা প্রকৃতি প্রেমিকও, সুতরাং অনেক রকম গাছের এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, আমি যখন এটা ডিজাইন করার সময় ডিজাইনের শুরুতে হয়তো আমি এটার প্ল্যান করেছিলাম, কিন্তু বানাতে এই বিল্ডিংটা এরকম হয়ে গেছে। মানে কাজের সময় ইম্প্রোভাইজেশন অনেক বেশি হয়েছে। আমি দেখেছি যে আমাদের 3 তলায় আমরা গিয়ে হঠাৎ মনে হলো যে এই জায়গাটা একটু উঁচু হলে ভালো হতো, সুতরাং ওই জায়গায় আমরা একটা ডাবল হাইট দিয়ে দিচ্ছি, সেটা খুবই ছোট এবং প্রপোর্শনাল। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা ক্লাইমেটের দিক থেকে চিন্তা করি, মানে আমরা জলবায়ুর দিক থেকে যদি চিন্তা করি, সিলেট অঞ্চলে আমরা জানি খুবই বেশি বৃষ্টি হয়, এবং ব্রিকে যদি আমি বিল্ডিং বানাই ব্রিক ফেসিং করে, তাহলে বৃষ্টি হচ্ছে তার একটা শত্রু, কারণ বৃষ্টি পড়লে সেখানে শ্যাওলা পড়ে যায়, আমরা জানি ড্যাম্পনেস আসে। এই প্রকল্পে আমরা যেটা করেছি, যে জায়গাতেই ব্রিকের দেয়াল আছে তার সাথে কিন্তু রেইন শেড আছে। সবগুলো হচ্ছে কংক্রিটে করা, এবং সবগুলোর কালার হচ্ছে সাদা, বাদবাকি অংশ কিন্তু ব্রিক, মানে ব্রিক এবং এই কংক্রিটের একটা কম্বিনেশন আছে এখানে। আর যেহেতু নিচতলায় একটি নাচের স্কুল আছে, নাচের স্কুলের জায়গা পরিসর কলামলেস হতে হবে, সুতরাং স্প্যানটা এই কারণে বড় হয়েছে। এখানে নর্থ সাউথের যে বিষয়টা, আমি যেখানে বসে আছি বাড়ি কিন্তু পশ্চিমমুখী, রোদ এদিকে আসে, সুতরাং এই দিকেই আমরা বড় বারান্দাটা ব্যবহার করেছি, যে রোদ ফিল্টার হয়ে ভিতরে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা ছাদের উপরে আমরা জল ছাদ করেছি, যে কারণে সরাসরি হিট কম প্রবেশ করে। এবং এই বাড়িতে এসি নেই, এসি ছাড়াই এই বাড়িটি চলছে। এবং ছাদে একটা টেরাস আছে, যে টেরাসে ওনারা বৃষ্টি উপভোগ করতে পারেন, এবং ওই জায়গায়ও নাচের বিভিন্ন রকম অনুশীলন করে থাকেন। সব মিলিয়ে আমি বলবো যে যিনি বাড়িতে থাকবেন তিনিই আসলে মূল বাড়ির রচয়িতা। বাড়িটা একজন স্থপতি কেবল স্পেসটাই বানিয়ে দেয়, তারপর গৃহকোণ সাজানোর দায়িত্ব যারা বাড়ির অধিবাসী তাদেরই। এই গৃহকোণ রচনার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা তৈরিতে এই বাড়ির অধিবাসীদেরকে এই পরিসরটা উদ্বুদ্ধ করেছে কিছুটা।